বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘমণ্ডলে বৃষ্টিপাতের উপস্থিতি ধীরে ধীরে কিন্তু কমতে দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের দিকে দৃষ্টিপাত করলে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের জন্য চট্টগ্রাম এক বা একাধিক স্থানে জলমগ্ন হয়ে পড়েছে। চাষি ভাইদের ধান খেতে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হতে দেখা যাচ্ছে। আর 1 তারিখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের অবস্থা দেখা যাবে। আর এইভাবে যদি আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাংলাদেশের এক বা একাধিক স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে হতে থাকে, তবে অবশ্যই চাষি ভাইদের আলুর দাম তত্তরিয়ে সবজির বিষয়বস্তুকে হাঁস করিয়ে বাড়তে শুরু করবে। আর্দ্রতার বিষয়বস্তুকে বায়ুমণ্ডলের তাপমাত্রাকে হ্রাসকে ঘটিয়ে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক বাজারগুলিতে পাইকারি আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে, এই অবস্থায় কী ধরনের আলুর দামের পরিবর্তন ঊর্ধ্বমুখী রেট কিন্তু দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সমাধানের পশ্চিমবঙ্গের আনাচে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যার জন্য চট্টগ্রামে এক বা একাধিক স্থানে চাষিবাদের যে সমস্ত ধান ক্ষেত রয়েছে সেই সমস্ত স্থানগুলিতে জল জমে যাওয়ার কারণে চাষিবাদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে। আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের যে সমস্ত শাকসবজি রয়েছে সেই সমস্ত শাকসবজির মধ্যে সেই রকমভাবে এফেক্ট পড়েনি, কিন্তু শাকসবজি সবুজ হয়ে উঠছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাসের জন্য আলুর বিক্রির কাজ একটু গতিশীল হতে দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজ উত্তরবঙ্গের কোচবিহারে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 900 থেকে 1000 টাকা। আলিপুরদুয়ারে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 900 থেকে 1050 টাকা। জলপাইগুড়ির ধূপগুড়িতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 700 থেকে 600 থেকে 700 টাকা। এছাড়া আলুর দাম এই অবস্থায় কিন্তু দার্জিলিংয়ের শিলিগুড়িতে 700 থেকে 750 টাকা 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম কেনা বিক্রির কাজ হিসেবে পাইকারি বাজারগুলিতে প্রাধান্য পাচ্ছে। উত্তরবঙ্গের মালদহাতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 900 থেকে 1000 টাকা শোনা আছে। উত্তর দিনাজপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর পাইকারি মূল্য হিসেবে জ্যোতি আলুর দাম চলছে 850 থেকে 950 টাকা। পাইকারি বাজারগুলিতে আলুর কেনার বিক্রির কাজ কিন্তু এই ধরনের উত্তরবঙ্গে হিসেবেই কিন্তু চলছে। মধ্যবঙ্গ হিসেবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে এই সমস্ত স্থানগুলিতে পাইকারি আলুর বিক্রির কাজ চলছে 1 কুইন্টাল হিসেবে 900 থেকে 1050 টাকা আশেপাশেই। দক্ষিণবঙ্গ হিসেবে পূর্ব বর্ধমানে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 700 থেকে 760 টাকা। জ্যোতি আলুর কেনা বিক্রির কাজ পাইকারি বাজারগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। হুগলিতে 1 কুইন্টাল জ্যোতি আলুর কেনা বিক্রির কাজ চলছে 680 থেকে 700 টাকা। এছাড়া আলুর দাম হিসেবে এই অবস্থায় বাঁকুড়াতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 680 থেকে 750 টাকার আশেপাশে আলু কেনা বিক্রির কাজ পাইকারি বাজারগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষমেশ হিসাবে উত্তর 24 পরগনাতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 900 থেকে 1000 টাকা শোনা আছে। দক্ষিণ 24 পরগনাতে 1 কুইন্টাল জ্যোতি আলুর কেনা বিক্রির কাজ 900 থেকে 1100 টাকা হিসাবেই বিক্রির কাজ জ্যোতি আলুর বিক্রির কাজ চলছে।